প্রবাসীদের প্রতি অত্যাচার বন্ধ করুন। অনেক বাবা মা জাহান্নামে যাবে শুধু প্রবাসী সন্তানের প্রতি জুলুম করার কারণে। আমাদের দেশে বাপ মা এত বেবুজা আর আবদার সব প্রবাসীদের উপরে। দেশে যেগুলো থাকে কোটি কোটি টাকা কামাইলে ওগুলোর প্রতি কোনো আবদার নেই। সব আবদার কার উপরে? প্রবাসীর উপরে। বোনটা বিয়ে দেওয়া প্রবাসী, ভাইটারে বিদেশ নেওয়া প্রবাসী, আমারে হজ করানো প্রবাসী, বাড়িটারে বিল্ডিং বানানো প্রবাসী, সব প্রবাসীর উপরে আবদার বাবা মার। আমি দেশে বিভিন্ন মাহফিলে বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনে বলার চেষ্টা করি যে প্রবাসীদের প্রতি অত্যাচার বন্ধ করুন। অনেক বাবা মা জাহান্নামে যাবে শুধু প্রবাসী সন্তানের প্রতি জুলুম করার কারণে। অনেক প্রবাসী ভাইরা আছেন, কিছু জিনিস আছে ইসলামের নির্দেশ না, উনি ইসলাম মনে করে ভুল করে, এরপরে এবার হাউতাস করে, আফসোস করে, মাথা আশ্রায়। আপনাকে ইসলাম বলে নাই আপনি যা উপার্জন করছেন তার সব বাবার নামে পাঠাই দিই, ইসলাম কোথাও বলে নাই আপনাকে। হ্যাঁ, আপনার বাবা আপনাকে জমি বিক্রি করে হজে পাঠাইছেন, জমি আপনি কিনে দিতে হবে, আপনার কর্তব্য। আপনার বাবা টাকা লোন করে টাকা হজে পাঠাইছে বা নিজে টাকা দিয়ে পাঠাইছে, আপনি ওই টাকা পরিশোধ করতে হবে, এবং কৃতজ্ঞতা স্বরূপ ছোট ভাই বেড়াদার পারলে তাদেরকে টেনে আনবেন, টেনে উঠাবেন, সেটাও আপনার কর্তব্য। কিন্তু আপনি উপার্জন করে সকল দায় দানা পরিশোধ করছেন, এরপরও আজীবন যত জমি কিনবেন সব বাপের নামে কিনতে হবে, ইসলাম এটা বলে নাই। আপনার জমি আপনি নিজের নামে কিনবেন। এমন